নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি ডাল শুক্তো। আর এই গরমে সুস্থ থাকতে গেলে এরকম কিন্তু ডাল কিন্তু সবারই খাওয়া উচিত, একদম কম তেল মশলা ব্যবহার করে। তাহলে চলো দেখিনি কি করে করব এই ডাল শুক্তো রেসিপিটি। আর এই ডাল শুক্তোটা আমি মুগের ডাল দিয়ে করব, তো মুগ ডাল দিয়ে এটা বেশ ভালো হয়, তবে এটা মটর ডাল দিয়েও খেতে কিন্তু বেশ লাগে। তো আমি নিয়েছি এখানে পরিমাণ মতো মুগের ডাল, বেশ ভালোভাবে 3 থেকে 4 বার ডালটাকে আমি ধুয়ে নেব। অনেকে কিন্তু ডালটাকে প্রথমে শুকনো খোলাতে ভেজে নিয়ে তারপরে সেটা জলের মধ্যে ধুয়ে নেয়, তো আমি আজকে প্রথমে এটা ধুয়ে জল ঝরিয়ে নিলাম। আর ডাল শুক্তো করার জন্য যে সবজিটা আমি এখানে উচ্ছে ব্যবহার করেছি, একদম পুরো পাতলা পাতলা করে কেটেছি। আর কিছু নিয়েছি সজনে ডাঁটা, তো আমি এখানে মোটা মোটা 3-4টে সজনে ডাঁটা কেটে নিয়েছি। এর মধ্যে চাইলে আরও কিছু ব্যবহার করতে পারো, কিন্তু এই সময় এই উচ্ছে আর সজনে ডাঁটা এটা এই সময়টাই কিন্তু বেশি খেতে বেশ ভালো লাগে দেখবে, তো সেটা দিয়ে আজকে করব। আর পুরো রান্নাটাই কিন্তু কুকারেই করছি, মানে কুকারে ডালটা আমি সেদ্ধ করব। তো প্রথমে মানে কুকারের মধ্যে একটু তেল দিলাম, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তারপর ডালটাকে দিয়ে বেশ ভালোভাবে 1 থেকে 2 মিনিট মতো একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দিলাম জল। তো জল খুব বেশি দেওয়া যাবে না, 1 গ্লাসের বেশি এখানে জল দিলাম। আর ডাল শুক্তোতে কিন্তু সেরকমভাবে ঝাল দেওয়া হয় না, কিন্তু আমি একটা চিড়ে দিলাম আর দুটো একটু গোটা দিলাম, মানে এটা পুরোটাই অপশনাল, এটা অ্যাভয়েড করতেই পারো তোমরা। আর সামান্য হলুদ গুঁড়ো দিলাম, আর এখানে কিন্তু আমি নুন এখন অ্যাড করছি না। কুকারটা বন্ধ করে দিলাম। এইবার আমি এখানে 2টো সিটি দিয়ে দেব। আর একটা সিটি পড়ে গেছে, আর একটা সিটিও পড়ে গেছে। খুব যেহেতু এটা মুগের ডাল, খুব বেশি সিটি দেওয়া যাবে না। হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এটা বন্ধ করে দেবো। আর প্রেশারটা আপনি বেরিয়ে যাবে, তারপর এটা খুলবো, ততক্ষণ কিন্তু ডালটা গলে যাবে। ওই জন্য আমি প্রেশারটাকেই বের করে দিলাম। বের করে তারপরে কুকারের ঢাকনাটা খুলে দিলাম। আর ডালটা দেখো একদম পুরো পারফেক্ট আছে, মানে হালকা সেদ্ধ হয়েছে, কিন্তু একদম পুরো গোটা গোটা রয়েছে। এইভাবে কিন্তু ডালটাকে সেদ্ধ করতে হবে। এইবার এর মধ্যে সজনে ডাঁটাটা আমি অ্যাড করছি। আর সজনে ডাঁটাটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ এটা মানে সেদ্ধ করা যাবে না, কেন কি নইলে গলে যাবে। আবারও আমি এখানে 1 গ্লাস মতো গরম জল অ্যাড করলাম, একদম ফুটন্ত জল দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার কুকারটা বন্ধ করে দেব। বন্ধ করে এটা গ্যাস ওভেনে জাস্ট সিটি দেওয়া আগ পর্যন্ত এটাকে একটু গরম করে নেব। গরম করে এটা এইভাবেই রেখে দেব। আর এইদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এইবার এখানে কি করব, উচ্ছেটাকে প্রথমে ভেজে নিতে হবে। তো দেখো এই সময় আমার ভিডিওটা মানে অন করতে আমি ভুলে গেছিলাম, তো উচ্ছেটা আমার দেওয়া হয়ে গেছে। এবার লাল লাল করে উচ্ছেটাকে ভেজে নেব। আর উচ্ছেটা কিন্তু খুব কড়া করে ভাজতে হবে, নাহলে কিন্তু পুরো ডালটাই তেতো হয়ে যাবে। আর হালকা হালকা তেতো ভাব একটু থাকবে। তো উচ্ছেটা ভাজা হয়ে গেছে, আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার দিয়ে দেবো ফোড়ন। ফোড়নটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। আমি এখানে 5 ফোড়ন দিলাম। এর মধ্যে জিরে, মৌরি, মেথি, কালো জিরা সবই আছে, তো এইটাই দিলাম। কিছুক্ষণ ফোড়নটা নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আদা বাটা দিলাম। যেহেতু শুক্তোটা মানে মুগ ডাল দিয়ে করছি, একটু আদা বাটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আদাটা 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর ভেজে রাখা উচ্ছেটা এবার এর মধ্যে অ্যাড করছি। উচ্ছেটা দিয়ে বেশ ভালোভাবে একটু মশলার সাথে কষিয়ে নিতে হবে, কেন কি উচ্ছেটা আমার আগে থেকে ভাজাই আছে, ওই জন্য একটু জাস্ট কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এবার দেখো কুকার থেকে আমি ডালটা বের করে নিয়েছি। তো এবার সেই সেদ্ধ করা ডালটা এর মধ্যে অ্যাড করছি। পুরো ডালটাকে আমি এবার দিয়ে দিলাম। আর ডালটা কিন্তু দেখবে খুব বেশি পাতলা করবে না, আর একদম গাঢ় হবে না। আর এই ডালটা এমনিতেই কিন্তু নামানোর পরে অনেকটাই আরও ঘন হয়ে যাবে। এবার বেশ ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা হাই রাখবো, এখন হাই রেখে 1 থেকে 2 মিনিট মতো বেশ ভালোভাবে একটু ফুটিয়ে নেব। তো তোমরা আগে খেয়াল করেছো ডালের মধ্যে কিন্তু আমি একদম নুন ব্যবহার করিনি, নুনটা আমি এবার অ্যাড করব। আর এবার দেখো 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছে, আর গ্যাসের ফ্লেমটাকে একদম পুরো লো টু মিডিয়ামে করে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তো পরিমাণে কিন্তু খুবই কম দেবে, মানে হাফ চামচেরও কম জিরে গুঁড়ো আমি ব্যবহার করলাম। আর দিচ্ছি একটু ঘি। তো ঘিটা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে, তো ঘিটাও কিন্তু পরিমাণে একদম কম, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। আমি কিন্তু একদম মানে হাফ চামচেরও কম ব্যবহার করলাম ঘি। দিয়ে বেশ ভালোভাবে একটু এবার মিশিয়ে নিতে হবে। আর নুনটা কিন্তু বললাম তোমাদের দিইনি, তোমরা হয়তো ভাবছো নুনটা কেন দিচ্ছে না। তো এবার আমি নুন ব্যবহার করছি। তো 1 চামচ মতো পুরো নুন দিলাম, মানে মিশিয়ে নিয়ে টেস্ট করে যদি লাগে তো আমি আবার নুনটা অ্যাড করছি। বেশ ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল ডাল শুক্তো। আর এই গরমে কিন্তু এই ডাল শুক্তো খেতে দুর্দান্ত লাগে। তো একবার হলো বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো তো পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও সবার আগে নতুন কোনো রেসিপির আপডেট পেতে।